আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকার কথা না। কারণ পরীক্ষা সামনে থাকলে কেউ ভালো থাকে না। তো এইচএসসি ২৭ ব্যাচের সামনে এখন হচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষা। আর ইয়ার ফাইনাল পরীক্ষার আগে আমাদের বেশ কিছু জিনিস মাথায় আসে। সেসব জিনিস নিয়ে আমি ডিসকাস করার চেষ্টা করব। তুমি কিভাবে তোমার ইয়ার ফাইনাল প্রিপারেশনকে একদম নিপুণ একটা প্রিপারেশন নিতে পারবা, সেটা নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে। তো ফার্স্ট থিং ফার্স্ট, তোমার মাথায় যেটা আসতে পারে, প্রিপারেশন যদি সবচেয়ে খারাপ হয়ে থাকে, তোমার মাথায় আসবে যে আমি ইয়ার ড্রপ দিব কিনা। দেখো, ইয়ার ড্রপ দেওয়া উচিত কি উচিত না, এটা নিয়ে ফুললি আমার একটা ভিডিও আছে। তোমরা জাস্ট এই ভিডিওটা দেখে নিবা, তাইলে তোমার ইয়ার ড্রপ দিলে তোমার অ্যাডমিশন টেস্টে কি অসুবিধা হবে, এইচএসসি লাইফে কি অসুবিধা হবে, সবকিছু এ টু জেড মাত্র 6 মিনিট 44 সেকেন্ডে ডিসক্রাইব করা আছে। সো এই ভিডিওটা দেখলে তোমার ইয়ার ড্রপ দিবা নাকি দিবা না, এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সটে যাবো আমরা, ইয়ার ড্রপের কাহিনী শেষ। এখন ধরো তোমার প্রিপারেশন একদম 0% না, 0% যে আসে তার মাথায় আসে ইয়ার ড্রপ দিব কিনা। ধরো তোমার প্রিপারেশন এখন আছে 30%, 30% প্রিপারেশন নিছো। তো তোমার এই মুহূর্তে সব বড় বড় ক্লাস করার সময় নাই, সত্য কথা সেটা। তো তুমি কি করবা, তুমি হচ্ছে একটা প্লেলিস্ট খুঁজবা। এই প্লেলিস্টটা এখানে দেয়া আছে। দেখো, তুমি বাংলা ইংলিশ আইসিটি ফেল করবে না, এটা মোটামুটি আশা করা যায়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই 4টা সাবজেক্টে তোমার ফেল করার সম্ভাবনা আছে। সো এই 4টা সাবজেক্টের প্রিপারেশন তুমি কিভাবে নিবা, তার জন্য আমার কাছে এখানে কমপ্লিট সাজেশনের একটা ভিডিও আছে। এই প্লেলিস্টটা যদি ফলো করে 4টা ভিডিও, ইনশাআল্লাহ তোমার চ্যাপ্টার সিলেকশন বা কোন কোন চ্যাপ্টার তোমার পড়া উচিত সে সম্পর্কে একটা আইডিয়া পাবা। ম্যাক্সিমাম কলেজে আমি তোমাদের কমেন্ট চেক করলাম, সো তোমরা ম্যাক্সিমামই জানাইছো যে ফার্স্ট ইয়ারে তোমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার এরকম থাকে। আবার কোনো কোনো কলেজ আছে যাদের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারের কিছু চ্যাপ্টার, সেকেন্ড পেপারে অল্প কিছু চ্যাপ্টার থাকে। সো সবার ক্ষেত্রে তুমি ওই ভিডিও দেখে বুঝবা যে এক্স্যাক্টলি কোন চ্যাপ্টারে কোনটুকু পড়া উচিত, তাইলেই হবে। তাহলে চ্যাপ্টার সিলেকশনের ভিডিও আমার এখান থেকে শেষ। এখন যাদের অবস্থা 30%-এর উপরে, মানে তুমি আসলে খারাপ পড়ো নাই, ঠিক আছে। মানে ধরো ফার্স্ট ইয়ার ফাইনালের সময় মানুষ তার ফার্স্ট ইয়ার ফাইনালের যতটুকু পড়া উচিত সবটুকু পড়া যাইতে পারে এমন মানুষ যারা আছে, তারা রীতিমতো মানে এই মুহূর্তে সে অনেক ভালো পড়াশোনা করছে আর কি। সো 30% শেষ, সমস্যা নাই। এরপরে যারা আছো মানে 40 থেকে 100%-এর মতো, তো তোমরা কি করবা, তোমাদের যেখানে গ্যাপ আছে সেই জায়গাটাতে আগে ফিল আপ করার বা ফোকাস দেওয়ার চেষ্টা করবা। যেমন ম্যাক্সিমাম শিক্ষার্থীর যে গ্যাপটা থাকে সেটা হলো এমসিকিউ প্রিপারেশন। এমসিকিউ প্রিপারেশনে ম্যাক্সিমাম শিক্ষার্থীর একটা গ্যাপ থাকে, যেহেতু সে রিটেনের জন্য প্রিপারেশন নিয়ে রাখছে। সো দেখো, তোমাদের জন্য আমাদের এমসিকিউ একটা সিরিজ আছে, ফিজিক্স এইচএসসি এমসিকিউ ওয়ান শট ফুল সিলেবাস 2026। এখানে 20টা চ্যাপ্টারে 20টাই দেওয়া আছে। সো সবগুলো চ্যাপ্টার তুমি এখান থেকে ফ্রিতেই পেয়ে যাবা। আর বায়োলজিতেও আমার হচ্ছে এখানে প্লেলিস্ট কমপ্লিট করা নাই যদিও, 11টা ভিডিও, মানে প্রতিদিনই একটা করে ভিডিও যাচ্ছে। সো দেখা যায় তোমরা হয়তো ইয়ার ফাইনাল দেওয়ার আগেই, শেষ করার আগেই ভিডিওগুলো শেষ হয়ে যাবে, আমার ক্লাস রেকর্ড করা আছে। সো এখানে হচ্ছে বায়োলজি এমসিকিউ ওয়ান শট সিরিজ পাবা। আর এই তো মোটামুটি কেমিস্ট্রির ভিডিওগুলা রিলিজ হতে দেরি হইতেছে, কারণ যে ক্লাস নেওয়ার কথা সে অসুস্থ। ওকে, তো আমরা হচ্ছে এখানে আমাদের এমসিকিউ সিরিজ তুমি যেখানেই পাবা, ইউটিউবে সার্চ করে লিখলেই হয় কেমিস্ট্রি এমসিকিউ ওয়ান শট, পেয়ে যাবা কিছু না কিছু। এমসিকিউ ভিডিওগুলো অবশ্যই দেখা উচিত, কারণ তোমার এমসিকিউ প্রিপারেশন নাই, সত্যি কথা। তুমি এমসিকিউ প্রিপারেশন নেও নাই বা এমসিকিউর জন্য পড়ো নাই, এটাই বাস্তব। সো এমসিকিউ তোমার ফার্স্ট ইয়ার ফাইনালে সবচেয়ে বড় একটা ট্রাম্প কার্ড হতে পারে। যদি ভালো রেজাল্ট করো এমসিকিউর জন্য করবা, খারাপ রেজাল্ট হইলেও এমসিকিউর জন্য করবা। আমার মনে আছে আমি ফার্স্ট ইয়ার ফাইনালে কেমিস্ট্রির এমসিকিউতে কলেজে হাইয়েস্ট পাইছিলাম। ফিজিক্সে আমার ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছিল, ক্যালকুলেটর ছাড়া ফার্স্ট ইয়ার ফাইনালে এনডিসির আমাদের ব্যাচের সবচেয়ে হার্ডেস্ট কোয়েশ্চেন, সবচেয়ে টাফেস্ট কোয়েশ্চেনে আমি 22 পাইছিলাম 25-এ, ঠিক আছে। তো এটা মোটামুটি আমার ব্যাচের ওয়ান অফ দ্য টপ মার্কই ছিল। তো ফিজিক্সের এমসিকিউ ওই লেভেলে আমি সলভ করছিলাম। তোমার তত সময় নাই, তুমি যতটুকু পারো ইউটিউবের ভিডিও দেখে, এখানে আমাদের প্লেলিস্টও দেওয়া আছে, যে কোনো জায়গায় তোমার যেটা ভালো লাগে ওটাই করো, ঠিক আছে। মূল কথা হলো তোমাকে পরীক্ষায় পারতে হবে, তার জন্য তুমি যে জায়গা থেকে পারো এমসিকিউ সলভ করবা, প্রচুর এমসিকিউ সলভ করতে হবে। তারপরে ফিজিক্স এবং ম্যাথ, ফিজিক্স এবং ম্যাথ এই দুটো সাবজেক্ট তুমি ফেল করার সম্ভাবনা সর্বোচ্চ। ইয়ার ফাইনালে পরীক্ষায় খারাপ রেজাল্ট করে না এমন মানুষ কমই আছে বাংলাদেশে। সো পরীক্ষায় খারাপ করতেই পারো, সেটা নিয়ে টেনসড হইও না, কিন্তু ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা সাবজেক্টে তোমাকে একটু বেশি ফোকাস দিতে হবে, কারণ এটাতে ফেল করার সম্ভাবনা বেশি। কারণ ফিজিক্সে অনেক কোয়েশ্চেন আছে, এটিপিক্যাল কোয়েশ্চেন বানাই দিতে পারে। একটা ধরো বইয়ের কোয়েশ্চেন তুলে দিল তোমার কলেজ, তুমি তো কিছু করতে পারবে না। তো ধরো ফিজিক্সের কোয়েশ্চেন অনেক ডেপথে ইনডেপথ কোয়েশ্চেন করা পসিবল। ইভেন এমন কোনো বান্দা নাই যে বলতে পারবে আমি ফিজিক্সের সবকিছু পারি, কারণ ফিজিক্সে সবকিছু পারা পসিবল না। বায়োলজিতে সেটা বলা যায়, বায়োলজি বইয়ের বাইরে কিছু আসে না, কিন্তু ফিজিক্সে সেটা বলা পসিবল না। ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাম কেসই পসিবল। তো ম্যাথের ক্ষেত্রে তুমি পড়বাটা কি পড়বা হচ্ছে সালের এমসিকিউ। দেখবা যে কোনো কোনো
ম্যাথের পাশে এখানে সাল দিয়ে লিখতে লিখতে একদম ভরে ফেলছে। তো সাল 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 সাল, তো যত অনেক অনেক সাল পাবা সেসব সাল ওয়ালা ম্যাথ গুলো আগে করবা। যদি সম্ভব হয় সবগুলা ম্যাথ করতে পারলে সবচেয়ে বেস্ট হয়। এবং কিছু কিছু ম্যাথ থাকবে যেগুলো কোনোভাবে মিলে না, মানে তোমার যদি কোন লাইনের পরে কোন লাইন এটা মনে না থাকে তাহলে কোয়েশ্চেনের আনসার তো মিলাইতে পারবে না। তো ওই টাইপের ম্যাথ একটু বেশি প্র্যাকটিস করবা। ওকে, এবং ফিজিক্স এবং ম্যাথের প্রতি সর্বোচ্চ ফোকাস দাও, কারণ এখানে তোমার ধরা খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকি সাবজেক্টে ধরা না খাওয়ার সময় যদি এটা পারো, মানে ফিজিক্স এবং ম্যাথে ফেল করো নাই বা রেজাল্ট খারাপ হয় নাই, অন্য সাবজেক্টের জন্য ধরা খাইছো, সম্ভাবনা কম। ওকে, আর হচ্ছে যাদের প্রিপারেশন ভালো আছে তারা হচ্ছে রিভিশনের খাতাগুলো রিভাইজ দিবা। মানে আমি যখন একটা চ্যাপ্টার পড়তাম, ধরো আমি হচ্ছে এটা, আমি এখানে বেশ কিছু খাতা নিয়ে আসছি, যেমন এটা হচ্ছে আমার গুণগত রসায়নের খাতা। তো এই অধ্যায়ে হচ্ছে আমি গুণগত রসায়ন থেকে যখন যা শিখছি সেটা হইতে পারে আমার এইচএসসি ডে 1, হইতে পারে আমার ইয়ার ফাইনালের পরে, হইতে পারে টেস্ট পরীক্ষার পরে, হইতে পারে আমার এডমিশন টাইমে, যখন যেটা শিখছি তখনই আমি গুণগত রসায়নের যে খাতা, এই খাতায় এসে লিখছি। যেমন ধরো এটা হচ্ছে আমার কোন খাতা, এটা হচ্ছে আমার পরিমাণগত রসায়নের খাতা। পরিমাণগত রসায়ন থেকে আমি যখন যা শিখছি তখন এখানে এসে লিখছি। মানে আমার পড়াশোনার সবকিছু একটা স্ট্রাকচার্ড ওয়েতে ছিল, যখন যেটা যেখান থেকে শিখছি তখন সেটা ওইখানে এসে লিখছি। যেমন পরিমাণগত রসায়নের খাতা ফিক্সড, এখন আমি পরিমাণগত রসায়নের যে নলেজই পাই যেখান থেকেই পাই এটা আমি পরিমাণগত রসায়নে লিখবো, অন্য খাতায় লিখবো না। ও প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমার সব সাবজেক্টে খাতা ছিল একটা করে। তো ধরো বিশাল খাতার স্তূপ হয়ে গেছিল, কিন্তু স্টিল এটা আমার জন্য ম্যানেজ করা যথেষ্ট ইজি হয়েছে, কারণ আমি জানি ইজিলি কোন খাতায় কোন জিনিসটা লিখতে হবে এবং পরবর্তীতে আমি কোন জায়গায় গেলে আমি এই জিনিসটা পাবো। সো এটা সবচেয়ে বেশি ম্যাটার করে। যেমন এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতির খাতা, তারপরে এটা কোন অধ্যায়ের খাতা, এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে জিকে খাতা, তারপরে এটা হলো আমাদের তড়িৎ রসায়নের খাতা, এটা হলো নিউটনের মেকানিক্সের খাতা। নিউটন মেকানিক্সের দুইটা খাতা ছিল, একটা খাতা এটা কমপ্লিট হয় না। তো এই হচ্ছে আমার এখানে রিভিশন, যারা অলরেডি ভালো মতো পড়াশোনা করে ফেলছো, এ লেভেলের টপার যারা আছো, তুমি যে খাতায় প্রিপারেশন নিছো বা যে খাতায় অন্তত ক্লাস করছো, ক্লাসের সময় খাতা ছিল না, সেই খাতাটা উল্টায় যাও, খাতা দেখলে ম্যাক্সিমাম পোর্শন রিভিশন দেওয়া হয়ে যায়। ওকে, এটা একটা বিষয় গেল। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তুমি অবশ্যই অবশ্যই এরপর থেকে সিরিয়াস থাকবা। মানে আজকে তোমাকে হয়তো আমি ইয়ার ফাইনালে কিছু স্ট্র্যাটেজি দিয়ে হয়তো হেল্প করতে পারলাম বা পারছি কিনা জানি না, তোমার কমেন্টে জানাইও, কিন্তু এখন থেকে সামনে সময় কিন্তু কঠিন হতে চলেছে। এবং আজকে আমি একটা ভিডিও দেখলাম মাননীয় শিক্ষামন্ত্রী, উনি বলছেন যে এইচএসসি পরীক্ষার রেজাল্টের পরে উনি আর খুব বেশি সময় এক্সটেন্ড করতে চান না, মানে ভার্সিটি এডমিশন গুলাকে অনেক আগে আনতে চান। এবং এটা এই বছর হবে না, মানে 26-এর ব্যাচে হবে না, হয়তো 1-2 বছর পরে হবে। মানে তোমাদের সময় হইতে পারে বা তোমাদের সময় না হইলেও এইচএসসি 28-এর সময় শিওর দিয়ে হবে। তো আস্তে আস্তে কিন্তু ভার্সিটি এডমিশনের জন্য যেরকম ভাবে 4-5 মাস বা 6 মাসের সময় পাওয়া যেত, যেটা 20 ব্যাচ পাইছে প্রায় 8 মাসের মতো, 21 ব্যাচ পাইছে প্রায় 6 মাসের মতো, 22 ব্যাচ পাইছে প্রায় 5 মাসের মতো, 23 ব্যাচ পাইছে 4 মাসের মতো, এরকম ভাবে আস্তে আস্তে কিন্তু টাইমটা আস্তে আস্তে কমে আসতেছে। এবং কমে আসলে তুমি এডমিশন টাইমে গিয়ে সব শেষ করতে পারবা না। সো এখন থেকে সিরিয়াস হও। 27 ব্যাচের অনেক সিরিয়াস স্টুডেন্ট আছে যারা আমাদের সাথে অলরেডি 26-এর প্রি মেডিকেলে ভর্তি আছে। সো 26-এর প্রি মেডিকেলে ভর্তি হয়ে তারা অ্যাডভান্স প্রিপারেশন নিতেছে। শুনো, 27-এর জন্য 27-এর ব্যাচে ভর্তি হইলে, মানে যারা টপার স্টুডেন্ট আছো, 27-এর স্টুডেন্ট যদি 27-এ ভর্তি থাকো, তাহলে তুমি কোনোদিন তোমার ব্যাচের সবার চেয়ে আগে থাকতে পারবে না। একটা সত্য কথা বলি, তুমি নিজের ব্যাচের সাথে থাকলে, নিজের ব্যাচের ফ্লোতে থাকলে অন্য সবার চেয়ে তুমি আগে থাকতে পারবে না। এটা সবচেয়ে বাস্তবতা। কারণ অন্যরা যে স্পিডে চলতেছে তুমিও ওই স্পিডে চলতেছো। তো তোমাকে যদি একটু আগে থাকতে হয় তাহলে তুমি আগের ব্যাচের সাথে থাকবা। তো ওইটা পারার জন্য আগে তোমাকে হচ্ছে তোমার যে নর্মাল সিলেবাস, সেই সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তাহলে বি সিরিয়াস থাকবা নেক্সট থেকে, ইয়ার ফাইনালের পর থেকে আর যেন একটা দিনও তোমার গ্যাপ না যায়, এবং টেস্ট এক্সাম এর মধ্যে যেন ফুল সিলেবাস তোমার কমপ্লিট থাকে। এটা যেন কোনোভাবে কম্প্রোমাইজ না করো, পৃথিবী যাই হয়ে যাক না কেন, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, যাই হোক, টেস্ট এক্সামের আগে যেন তোমার 100% সিলেবাস শেষ থাকে। এখন আসি বেশ কিছু সাবজেক্ট ভিত্তিক কথাবার্তায়, যে কোন সাবজেক্ট আমরা কিভাবে পড়বো। ফার্স্ট থিং ফার্স্ট, আমরা হচ্ছে প্রথমে বাংলায় যাই। বাংলা পরীক্ষা দিয়ে সবার শুরু হয় প্রিপারেশন। দেখো, বাংলা পরীক্ষা তুমি ফেল করবে না, এবং বাংলা পরীক্ষায় প্লাস যদি টিচার না দিতে চায় তাহলে জীবনে পাবে না। আমি বাংলা পরীক্ষা যথেষ্ট ভালো পারছিলাম, আমার মনে আছে এনডিসির ফার্স্ট ইয়ার ফাইনালে আমি বাংলা 30টা এমসিকিউ পারছিলাম, কিন্তু সিকিউতে মাত্র পাইছিলাম 55 না 56, দ্যাটস ওয়াই মার্কার ছিল 76, 56 পাইছিলাম। 56 পাইলে তো হয় না রে, না 56 পাই নাই, 47 পাইছিলাম। হায় হায়। তো পাইছিলাম আর কত, 77 পাইছিলাম। তার মানে বাংলার রিটেনে টিচার যদি না চান যে তুমি এ প্লাস পাবা না জীবনও, তো বাংলাতে এত সময় দিয়ে লাভ নাই।
তবে প্রত্যেকটা পাঠ অধ্যায় যেন অন্তত একবার পড়া থাকে, যেন তুমি অন্তত লিখে আসতে পারো। আর যদি প্রিপারেশন নিতে চাও তাহলে কি প্রিপারেশন নিবা? প্রিপারেশন নিবা হচ্ছে জ্ঞানমূলকের উপরে, জ্ঞানমূলক প্রশ্ন ভালো মতো পড়বা, আর বাকি টুকটাক বানায় লিখলেই হবে। নেক্সট, ইংলিশ। ইংলিশ এমন একটা সাবজেক্ট, এটা পড়লেও পারা যায় না, না পড়লেও পারা যায় না। সো ইংলিশের ক্ষেত্রে তোমার করার করণীয় কি? সাধারণত ইংলিশ ফার্স্ট পেপারটাই থাকে, সেকেন্ড পেপার কোনো কলেজে থাকে না ফার্স্ট ইয়ার ফাইনালের মধ্যে। সো ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে ম্যাক্সিমাম পোর্শনই তোমার জানা জিনিস, তাহলে তুমি পড়বা এখান থেকে রিঅ্যারেঞ্জ। মোর স্পেসিফিক্যালি আমার ইংলিশ ফার্স্ট পেপার প্রস্তুতির উপর একটা সেপারেট ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। মোটামুটি একটু আগের দিনের হইতে পারে, বাট প্লেলিস্টের মধ্যে আছে। এইচএসসি 26 গাইডলাইন, এই যে কোন সাবজেক্ট কেমনে পড়বা সবকিছুর গাইডলাইন ভিডিও এখানে দেওয়া আছে। অল্প সময় কিভাবে বাংলা প্রথম পত্র পারা যাবে, যাদের কলেজে বাংলা সেকেন্ড পেপার আছে এটা দেখতে পারো। আমার হচ্ছে 3 দিনের একটা স্ট্র্যাটেজি আছে, যে 3 দিন পড়লে আমি আমার পুরো ইন্টারমিডিয়েট লাইফে মাত্র 3 দিন বাংলা সেকেন্ড পড়ছি। সো বাংলা সেকেন্ড পেপারের উপর এখানে একটা গাইডলাইন ভিডিও দেওয়া আছে। ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, বাংলা, ইংরেজি, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সব সাবজেক্টই দেওয়া আছে। সো তোমরা এখান থেকে দেখবা। তাহলে ইংলিশ ফার্স্ট পেপার আমি এই ভিডিওতে আর কিছু বলতেছি না, তুমি ওই ভিডিও দেখলে বেশি ক্লিয়ার হবে। সো ইংলিশের প্রিপারেশনটা ওভাবেই নিবা। আইসিটির ক্ষেত্রে, আইসিটি সাধারণত ফার্স্ট ইয়ার ফাইনালে কোনো ঝামেলা হয় না, ঝামেলা হয় টেস্ট পরীক্ষায়, যতটুকু আমি জানি। কারণ আইসিটি ফার্স্ট ইয়ার ফাইনালে খুব একটা অধ্যায় থাকে না, অধ্যায় 1, 2, 3 আর ম্যাক্সিমাম গেলে 4 থাকে। অর্থাৎ এই 4টা অধ্যায় তো মোটামুটি আমরা সবাই পারি। বেসিক্যালি প্রবলেমটা হয় অধ্যায় 5 এর মধ্যে। সো অধ্যায় 1 তো বাংলা পড়া, এটা একবার রিডিং পড়লে হয়। অধ্যায় 2ও বাংলা পড়া। অধ্যায় 3 এইটা পারে না এমন কেউ নাই, এই যোগ বিয়োগ সবাই পারে, তাই না? অধ্যায় 3 তুমি পারবা, ঝামেলা হবে অধ্যায় 4-এ। সো অধ্যায় 4 একটু ইউটিউব থেকে ওয়ান শট বা যেমনে পারো, টিচার যেভাবে পারো অধ্যায় 4টা পড়ে যাইও। আইসিটি ইয়ার ফাইনালে অন্তত স্কিপ করো না, ঠিক আছে? আর অধ্যায় 1, 2টাও পড়া অনেক ডিফিকাল্ট, কারণ বইয়ের মধ্যে এত কথা কি লিখছে না লিখছে বোঝাও যায় না ঠিক মতো। তুমি এখান থেকে কি করবা? কোয়েশ্চেন সলভ করবা। কোয়েশ্চেন কই থেকে? টেস্ট পেপার থেকে কোয়েশ্চেন সলভ করবা। ওকে, আচ্ছা, তাহলে বাংলা, ইংলিশ, আইসিটি ডান। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এখান থেকে যদি আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথের কথা বলি, অলরেডি বলছি তোমাদের সাথে কথা। তারপরও ফিজিক্সের ক্ষেত্রে যাদের অবস্থা খুবই ভালো তারা কি পড়বা? রিভিশন দেওয়ার সময় টেস্ট পেপার এবং গাণিতিক পদার্থবিজ্ঞান পড়বা, গাণিতিক পদার্থবিজ্ঞান পড়বা, ঠিক আছে? আর যাদের অবস্থা খুবই খারাপ, যাদের অবস্থা খারাপ তারা ক্লাস করবা। মানে ধরো ক্লাসও করো না, এটা খারাপ মানে কি? ওদের পারোই না, না পারলে তো এইসব প্র্যাকটিস করে লাভ নেই। আগে তো ক্লাস করে তারপর শিখতে হবে। আগে ক্লাস করবা, সময় থাকলে এইগুলো এই প্র্যাকটিস করবা, টেস্ট পেপার প্র্যাকটিস করবা, গাণিতিক পদার্থবিজ্ঞান প্র্যাকটিস করবা। কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম কথা, ফিজিক্স এবং কেমিস্ট্রি। আর ম্যাথের ক্ষেত্রে আমি একটা সিম্পল কথা বলছি। ম্যাথের ক্ষেত্রে সিম্পল কথা কি? ম্যাথের ক্ষেত্রে সিম্পল কথা হচ্ছে তুমি এখান থেকে বইয়ের যত সালে আসা ম্যাথ করবা, বইয়ের সালে আসা ম্যাথ। ওকে, আর বায়োলজির ক্ষেত্রে সিকিউর ক্ষেত্রে তোমাকে চিত্র আঁকা শিখতে হবে। সিকিউর ক্ষেত্রে তুমি চিত্র আঁকার প্রিপারেশন নিবা। আর এমসিকিউর ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে তুমি কি করবা? চিত্র আঁকা তো সিকিউ দিয়ে তুমি কভার করতে পারবা। এবং বায়োলজিতে তোমার নলেজটা, মানে ধরো তুমি অনেক কিছু জানো, যদি এক্সপ্রেস করতে না পারো তাহলে বায়োলজিতে তুমি মার্ক পাবা না, যেটা আমার ক্ষেত্রে অনেক সময় হইতো। আমি লিখতে গেলে অনেক জায়গায় আটকে যাই, কিন্তু আমার প্রিপারেশনটা সবসময় এমসিকিউ বেস থাকে। এমসিকিউ বেস প্রিপারেশন থাকলে একটা সুবিধা আছে, সুবিধা হলো তুমি অ্যাডমিশন টেস্টে যথেষ্ট পরিমাণে ফেভার পাবা, কিন্তু এইচএসসি তে সিকিউতে খুব বেশি মার্ক পাওয়া যায় না। তো এখানে তুমি একটু সাজায় লেখার চেষ্টা করবা। যেমন ধরো কনডিকটিস এবং অস্টিকটিসের যে পার্থক্যের বক্স আছে, এখানে তুমি কি কি পয়েন্ট এড করবা। আমার ধরো পয়েন্ট বলে দিলে আমি এটা পার্থক্য বলে দিতে পারি, কিন্তু পয়েন্ট কি কি আছে এটা মনে থাকে না, অনেক সময় আমার এটা হয়। তো সেম কাজটা তুমি কি করবা, যেসব পয়েন্ট আছে পয়েন্টের নামটা মনে রাখার চেষ্টা করবা, তাইলে হয়তো তোমাকে এখানে অনেকগুলো পয়েন্ট লেখা পসিবল হবে। তারপরে এমসিকিউর জন্য তুমি কি করতে পারো? এমসিকিউর জন্য তোমাকে বই পড়তে হবে, বই পড়া ছাড়া কোনো অপশন নাই। তোমার জন্য একটা বিকল্প অপশন হইতে পারে, সেটা হচ্ছে আমার কুইক রিক্যাপ কোর্স। তোমার যে কয়টা অধ্যায় আছে, ধরো তোমার 5টা অধ্যায় আছে সিলেবাসে ফার্স্ট ইয়ার ফাইনালে, 5টা অধ্যায় তোমার হচ্ছে মাত্র 75 মিনিট লাগবে। আমি প্রত্যেকটা অধ্যায় 15 মিনিটে শেষ করে দিছি। তোমার জাস্ট এখান থেকে কয়েকটা জিনিস যদি পারো, 15 মিনিটে আমি যা বলছি ওটা যদি মনে রাখতে পারো, দ্যাটস এনাফ ফর ইউ। এর বেশি কিছু লাগবে না। ইভেন তোমার কলেজ যদি এটা এনডিসিও হয়ে থাকে তারপরও কিছু লাগবে না। ওকে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল এখান থেকে বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এইচএসসি 27 এর ইয়ার ফাইনাল স্ট্র্যাটেজি। সো এর বাইরে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আসসালামু আলাইকুম।